হাওড়া ব্রিজ, যেটা কলকাতার সঙ্গে সংযোগস্থল, এবং দ্বিতীয় হুগলি সেতু, যেটা কলকাতার সঙ্গে সংযোগস্থল। এই কলকাতা মানে হচ্ছে ভিক্টোরিয়া মেমোরিয়াল, আলিপুর চিড়িয়াখানা, 42 ময়দান, ইকো পার্ক, সবই ছাপিয়ে যাচ্ছে, কিন্তু সবচেয়ে ছাপিয়ে যাচ্ছে সেটা হচ্ছে গিরিশ পার্ক। হ্যাঁ, এমন কেউ নাম শোনেনি যে গিরিশ পার্ক। কিন্তু এই গিরিশ পার্কের মধ্যেই রয়েছে দুইটি খুব নামকরা ঠাকুর, তার ঐতিহ্য এবং সংবেদনশীলভাবেই তাদের বিরাজমান। তো এই গিরিশ পার্কে আসতে গেলে আপনাকে অবশ্যই গিরিশ পার্ক মেট্রো করে গিরিশ পার্কে আসতে হবে, না হলে সেন্ট্রাল এভিনিউ থেকে বাস ধরে চিত্তরঞ্জন এভিনিউ এবং সেন্ট্রাল এভিনিউ সংযোগস্থলেই এই গিরিশ পার্ক, যেখানে আপনারা রাম মন্দির দেখতে পাবেন, এবং মুক্তারাম বাবু স্ট্রিটে আপনারা সিদ্ধি বিনায়ক মন্দির, যেটি মুম্বাইতে খুব বিখ্যাত। এই ভারতের পূর্বাঞ্চলে এই সিদ্ধারাম বিনায়ক মন্দিরটি রয়েছে। তো প্রথমেই আপনাদের দেখাবো রাম মন্দির, যেটা গিরিশ পার্ক মেট্রো থেকে খানিকটা হেঁটে গেলেই আপনারা এই রাম মন্দিরটি দেখতে পাবেন। এই রাম মন্দিরটা স্বাধীনতার আগেই তৈরি করা, এবং সেখানে প্রত্যেক দিন পূজা আচার সবই হয়, এবং রামনবমীর দিন বিশেষ করে বিশেষ পূজা পাঠ পালন করা হয়। এখানে রাম, লক্ষ্মণ এবং সীতাকে দেখতে পাবেন, যেখানে তারা পূজা অর্চিত হয়। এখানে খোলা থাকে সকাল 8টা থেকে 12টা এবং বিকেল 5টা থেকে 9টা অবধি। তবে একটা জিনিস না বললেও হয়, যেটা হচ্ছে যে এই মন্দিরের ঠিক পেছনেই একটি বাড়ি আছে, যে পুরনো আমলের বাড়ি, যেটি গণেশ মূর্তি উপরে বিরাজমান, এবং সবাই এই রাম ঠাকুর দর্শন করার পর পেছনে ফিরে এই গণেশ মূর্তির বিল্ডিংটাকে অবশ্যই শ্রদ্ধা বা নমস্কার করে। এই বাড়িটি হচ্ছে সেই পুরনো আমলে, যার মাথায় আছে গণেশ ঠাকুর। তবে এই বাড়িতে এককালে গণেশ ঠাকুর ছিল, বর্তমানে তা নেই। তবে এই মন্দিরের ঠিক বাঁদিকেই মুক্তারাম স্ট্রিট, মুক্তারাম বাবু স্ট্রিটেই আপনারা দেখতে পাবেন সেই ভারতের পূর্বাঞ্চলের একমাত্র সিদ্ধিবিনায়ক মন্দির, গণেশ মূর্তি। ঠিক এই মুক্তারাম স্ট্রিট থেকে খানিকটা হেঁটে গেলেই 48 বি, এই মুক্তারাম স্ট্রিটের ওপর অবস্থিত মল্লিক বাড়ি। মুক্তারাম বাবু স্ট্রিট থেকে খানিকটা হাঁটলেই মল্লিক বাড়ি। এককালে এখানে মল্লিক প্যালেস, তার পাশের অংশ ছিল এই বাড়িটি, এবং এক সময় এখানে ইমানির যে দুই কর্ণধার আর.এস. গোয়েঙ্কা এবং আর.এস. আগরওয়াল এই বাড়িটি কেনেন, এবং পরবর্তীকালে এখান থেকেই এনারা ইমামি গ্রুপ, যেটা খুবই বিখ্যাত, ইমামি গ্রুপ তারা তৈরি করে, এবং সেখান থেকে এরা ব্যবসা এখানে থেকে চালু করত। পরবর্তীকালে এনারা 2015 সালে এইটি ভালোভাবে তৈরি করে তা মন্দির ট্রাস্টকে দিয়ে দেন, এবং নিজেরা তৈরি করে এটি স্থাপিত করেন। এই সিদ্ধিবিনায়ক মন্দিরটি 2020 সালে তৈরি হয়, এবং এখানে পরিকাঠামোভাবে নতুন করে তৈরি করে এইটি মূর্তিটি এবং মন্দিরটি তৈরি হয়। তো দেখতে পাচ্ছেন পুরনো আমলের বিল্ডিং, যেটাকে আপনারা মানে আগেকার যুগে যে বাড়ি, তার হেরিটেজ হিসাবে এটাকে মনে থাকতে। তো এই সিদ্ধিবিনায়ক মন্দির দেখতে খুবই সুন্দর, এবং ভেতরে তার সাজসজ্জা এবং সরঞ্জাম এবং পূজা আচার এবং শান্তশিষ্ট পরিবেশ আপনাকে অবশ্যই ভালো লাগবে। মুম্বাইতে যে সিদ্ধিবিনায়ক মন্দির আছে, তার গণেশের স্যুটটি থাকে ডান দিকে, এখানেও স্যুটটি আছে ডান দিকে,
আসলে আমরা জানি গণেশের দুপাশে থাকে মা পার্বতী এবং আরেকদিকে থাকে শিব। সেখানে বেশিরভাগই গণেশ ঠাকুরেতে দেখা যায় বাঁ দিকে সুর, কিন্তু এখানে গণেশের ডান দিকের সুর মানে হচ্ছে শিব শক্তির সুর, যেখানে শিব ভক্তদের খুবই অর্পিত করা হয়। এখানে মল্লিক বাড়ির যে সিদ্ধিবিনায়ক মন্দির, সেখানে পূজা আচার সবই হয় এবং সকাল 6টা থেকে এই মন্দিরটি খোলা থাকে দুপুর 12টা অবধি এবং বিকেল 4টে থেকে রাত্রি 9টা অবধি এই মন্দিরটি খোলা থাকে। এছাড়া এখানে ভোগ বিতরণ করা হয়, দুপুরবেলাও ভোগ বিতরণ করা হয় এবং সন্ধেবেলাও এখানে ভোগ বিতরণ করা হয়। আর পুজো আর্চা করতে গেলে এখানে ডালা থাকে, সেখানে কিনে আপনারা অবশ্যই পুজো দিতে পারেন। তো এই হচ্ছে সিদ্ধিবিনায়ক মন্দির।